আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে জু কয়েন নিয়ে। জু কয়েন কিন্তু উইথড্র দিয়ে দিচ্ছে, অর্থাৎ জু কয়েন দিচ্ছে আমাদেরকে। কিন্তু এখন অনেকেই কিন্তু কাজ করেনি জু কয়েনের মধ্যে, কারণ অনেকে জানেনই না যে জু কয়েনটা কোন প্রজেক্টের, যেটা কিনা অলরেডি লঞ্চ করা আছে, সেটা হচ্ছে এক্স অ্যাম্পিয়ার। এখন তো সবাই বুঝতে পারতেছেন যে আসলে জু কয়েনটা কোন কয়েনের সাথে কানেক্টেড। এক্স অ্যাম্পিয়ার কিন্তু কম দেয়নি কয়েন, প্লাস মূল্যটাও খুব ভালোই ছিল। এরপরে ধীরে ধীরে কিন্তু এটার দাম বাড়ে। সো এক্স এম্পায়ারেরই প্রজেক্ট জুকয়েন। তো আশা করা যাচ্ছে তারা সামনেও আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসবে। দেখেন জুকয়েনটা আমরা মাইনিং করছি 3 মাসের মতো। সো আশেপাশে থেকে কিছু শব্দ হতে পারে, তার জন্য দুঃখিত। তো 3 মাস পর্যন্ত আমরা মাইনিং করছি, 3 থেকে 3.5 মাস পর্যন্ত। এখন দেখেন যে তারা কিন্তু উইথড্র অপশন দিয়ে দিচ্ছে, অলরেডি এক্সচেঞ্জ ওয়ালেট কিন্তু এখানে মাঝে দিয়ে দিছে। আর যারা কিন্তু এই আপডেটগুলো পাচ্ছেন না, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে মাঝে কিন্তু আমি অনেক আগেই কিন্তু আপডেটগুলো দিয়ে থাকি। তো এখানে মধ্যে দেখেন 4টা এক্সচেঞ্জ ওয়ালেট আছে, সেটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ, তারপর হচ্ছে get.io, তারপরে কুকয়েন এক্সচেঞ্জ, এরপরে অনচেইন এয়ারড্রপ। দেখেন এখানে যে গ্যাস পি লেখা আছে বিটগেট, get.io এবং কুকয়েনের মাঝে। কিন্তু অনচেইন এয়ারড্রপ যেটা, সেটা হচ্ছে নো কেওয়াইসি, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না, কারণ অলরেডি আমরা করে রাখছি। তো এখান থেকে হচ্ছে আমরা সর্বপ্রথমে আমি নিচ্ছি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ নিতেছি। তো আপনারা যেটা মন চায় সেটাই নিতে পারেন, কোনো রকম সমস্যা নাই। একই ধরনের সিস্টেম, কীভাবে অ্যাড করবেন ওয়ালেট। তো এখানের মধ্যে আসার পর দেখেন বিটগেট এক্সচেঞ্জ, ডু ইউ হ্যাভ এ বিটগেট অ্যাকাউন্ট, মানে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে হচ্ছে নো লেটস ক্রিয়েট ইট, অর্থাৎ এখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে তাদের রেফারেল লিঙ্ক থেকে ক্রিয়েট করা হবে। এরপরে ইয়েস আই হ্যাভ ইট, অর্থাৎ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জন্য আমি নিচের অপশনে ক্লিক করলাম। এখানে আসার পরে দেখেন তারা বলতেছে 22 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ওয়ালেট, এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড করতে পারবেন, তারপরে আর পারবেন না। 24 তারিখে হচ্ছে তারা ফেব্রুয়ারি 24, 2025 বিটগেট কনফার্মেশন ডেডলাইন। হ্যাঁ, 24 তারিখ হচ্ছে ডেডলাইন, মানে সে সময় আপনি ওয়ালেট অ্যাড করতেই পারবেন না। 22 তারিখ পর্যন্ত ওয়ালেট অ্যাড করা যাবে, 24 তারিখে একদমই টোটালি বন্ধ হয়ে যাবে। এবার ফেব্রুয়ারি 25 তারিখে হচ্ছে আমরা কয়েনগুলো পাবো। 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে 25 তারিখের পর হয়তো আপনি অ্যাড করতে পারবেন, সেটা অনচেইন বাস টোন ওয়ালেট। সো বুঝে গেছেন আপনারা যে আমি কী বোঝাতে চাইতেছি। যেরকম এক্স অ্যাম্পিয়ারের মাঝে হয়েছিল ঠিক সেরকম। তো যখন টোন ওয়ালেটও হয় তখন কিন্তু অনেক খরচ লাগে যায়। তো এমনি কিন্তু আমাদের ভালো, এখনই অ্যাড করে নেন। যারা যারা অ্যাড করেননি অ্যাড করে নেন। এখন এখান থেকে হচ্ছে দেখেন বিটগেট ইউআইডি আছে, তো এটা কোথা থেকে পাবেন? বিটগেট এক্সচেঞ্জ ওয়ালেটে চলে যাবেন আপনাদের। সো দেখেন বিটগেট এক্সচেঞ্জ ওয়ালেটে আসার পর আপনারা যাবেন হচ্ছে এই যে কোনো একটা আইকন আছে, সেখানে যাবেন। এখানের মাঝে কিন্তু আপনার ইউআইডিটা পেয়ে যাবেন। তো আমি এখানে আসার পরে এই যে আমার ইউআইডিটা, সেটা আমি কপি করে নিলাম। এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে চলে আসার পর আমি হচ্ছে বিটগেট ইউআইডি যে অপশনটা আছে, সেখানে মাঝে আমি এটা পেস্ট করে দিব। তো আপনারাও সেমভাবে এটা করবেন, কারণ হচ্ছে যদি একটুকু ভুল হয় তাহলে এই কয়েনটা আপনারা পাবেন না। তারপর হচ্ছে জো ডিপোজিট অ্যাড্রেস, তো এটা কোথা থেকে পাবেন? আপনারা যাবেন আবারও ওয়ালেটে, আর এক্সচেঞ্জ ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে অ্যাসেট নামে অপশন আছে, আপনারা একটু নিচে দেখবেন এই যে অ্যাসেট নামে অপশনটা, এই অ্যাসেটে ক্লিক করে দেবেন। অ্যাসেটে ক্লিক করার পর এরকম আসবে আপনার সামনে। এরকম আসার পর আপনি কী করবেন? আপনি করবেন হচ্ছে এখানে অ্যাড ফান্ডস, এখানে ক্লিক করবেন। অ্যাড ফান্ডসে ক্লিক করার পর এখানের মধ্যে দেখেন ডিপোজিট ক্রিপ্টো নামে অপশন আছে, আমি শো করে দিচ্ছি। এই যে দেখেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে সার্চ বক্সে জো টাইপ করবেন। আর এখন এই সময়ে অনেকগুলা কয়েন কিন্তু লঞ্চ করতেছে, ঠিক আছে? তো এই যে জো আছে, জোতে ক্লিক করবেন। জোতে ক্লিক করার পর এই যেখানে ডিপোজিট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখন ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে এইটাই, দেখেন এখানে লেখাই আছে ডিপোজিট অ্যাড্রেস। তো এটা হচ্ছে কপি করে নেবেন। কপি করে নিলাম আমি। কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে চলে আসলাম। আসার পর এখানে পেস্ট করে দিব। তো সেমভাবে আপনারাও করবেন, কোনো রকম এলোমেলো করার চেষ্টা করবেন না, একটা স্পেসও এলোমেলো করার চেষ্টা করবেন না। তারপর হচ্ছে সেভ অ্যান্ড চুজ, এখানে মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু লোডিং নেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে। দেখেন দিস মেথড ইজ চুজেস টু দ্য উইথড্র টোকেন, কিন্তু এখানে মধ্যে এটা সিলেক্টেড করার পর পরবর্তীতে আর কোনো রকম ওয়ালেট আমরা অ্যাড করতে পারবো না। আমি আবারও বলতেছি,
যে কোনো একটা এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড করা যাবে। হ্যাঁ, যদি আপনি এটা চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য হচ্ছে আপনি এই যে রিসেট উইথড্র অপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পর আপনি অন্য আরেকটা ওয়ালেট অ্যাড করতে পারবেন এই ওয়ালেটটা রিসেট হয়ে গেলে, ঠিক আছে। সো দেখেন এখানে মাঝে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিছে। ওয়ার্নিংটা হচ্ছে ইউ হ্যাভ entered incorrect data. You will not be able to get tokens, and we will not be able to help you in any way. বলতেছে যদি আপনি কোনো রকম ভুল তথ্য দেন, মানে ওয়ালেটের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল তথ্য দেন, তাহলে আপনার টোকেনগুলো পাবেন না, আপনার ওয়ালেটে শো করবে না, পরবর্তীতে আপনি কোনো রকম হেল্পও পাবেন না, নট কোনো রকম ওয়েতেই। তারপর এক্সচেঞ্জ ডিটেল ক্যান অনলি পরবর্তীতে মানে 25 তারিখের পরে আপনি হয়তোবা অনচেনের মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে লেখাই আছে 25 তারিখের পর ক্লেম ইউ নিড টু সিলেক্টেড অনচেন, সিলেক্ট অনচেন, ঠিক আছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, যার কারণ হচ্ছে বাকি যে ওয়ালেটগুলো ছিল আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমি আজকের জন্য এটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, শীঘ্রই দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।